হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ ডুইং অল ওয়েল। আশা করি সবাই ভালো আছো। নতুন বছরে আবার একটা ছোট্ট নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি লি। ভিডিও ক্যাপশন থেকে আশা করি বুঝতে পেরে গেছো। আমি একটুখানি ডিটেলস তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই আপকামিং ইয়ারেই আমাদের একটা বড় রাইড হতে চলেছে। তার আগে একটা ভালো টায়ারের খুব দরকার পড়ে গেছিল। দ্যাটস ওয়াই লাস্ট ইয়ার থেকে বেশ কিছু R&D আমাদের চলছিল। হন্ডা হাইনেসের জন্য রেইজ মোটর মেনলি 3 রকম কোয়ালিটি রয়েছে। আদার্সদের মধ্যে আমি সেরকম পাচ্ছিলাম না খুঁজে, মেবি হয়তো আছে, আমি পাচ্ছিলাম না। যেমন র্যালকো দেখেছি, মিশেলিন দেখেছিলাম, সিয়াটো দেখেছিলাম। ওয়াই নট রেইজ মোটর? নতুন ব্র্যান্ড নিয়ে দেখা যেতে পারে। রেইজ মোটর আপাতত 3 রকম কোয়ালিটি রয়েছে। ট্রেল আর, একটা হচ্ছে ট্যুর আর, আরেকটা হচ্ছে ট্রেস আর। ট্রেস আরটা জেনারেলি হাইওয়ে টায়ার বা একটু হাইব্রিড বাইক, যেগুলো একটু স্পিড আছে যে সমস্ত বাইকে, তাদের জন্য রেইজ মোটর টায়ার বার করেছে ট্রেস আর। যাদের হিমালয়ান 390 KTM এই ধরনের যাদের অ্যাডভেঞ্চার টাইপ গাড়ি আছে, ট্রেল গাড়ি আছে, তারা ট্রেল আরটা নিতে পারো। ট্রেল আরটা খুব ভালো। যারা মেইনলি ট্যুর করো লাইক আমার মতো, হাইওয়ে ম্যাক্সিমাম থাকে এবং তারপরে কিছু টু সাম এক্সটেন্ট অফরোড হয়, ট্যুর আরটা নিতে পারো। এবার ট্যুর আরটার একটা মজা হচ্ছে, ট্যুর আরটা পাওয়া যাচ্ছিল না। রিয়ারটা অ্যাভেলেবেল ছিল, ফ্রন্টটা অ্যাভেলেবেল হচ্ছিল না। অনেক মাথা মারি করে লাস্টে আমি ট্যুর আরটার খোঁজ পেয়েছি। এবার এই পুরো ফাংশনটার মধ্যে, অপারেশনের মধ্যে সৌভিক, যে ভাইটা আমাদের সাথে পুরুলিয়া গেছিলো, প্রচণ্ড হেল্প করেছে। ও যেহেতু অফিসে যায়, আমার বাড়িতে কাজ ছিল বলে আমি বেরোতে পারছিলাম না। ও যেহেতু অফিসে যায়, তো থ্রু আউট দ্য আপ অ্যান্ড ডাউন ও বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে লাস্টে চিনার পার্কে ইয়োকোহামা যে টায়ার শপটা রয়েছে, সেটা আমি ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে, সেখানে সমস্তটা পাওয়া গেছে। প্যাচিং করা টায়ার কিন্তু তুমি লং নিতে পারবে না, ওটা কয়েক দিনের জন্য বা কয়েক মাসের জন্য ইটস গুড টু গো, বাট নট ইন লং টার্ম। এটা তোমরাও মাথায় রেখো, যার জন্য টায়ারটাকে রিপ্লেস করার খুবই দরকার পড়ে গেছিলো। আর এই কারণেই ভিডিওটা করছি, একটু ইনফরমেটিভই করার চেষ্টা করছি, যাতে হাইনেস জাতীয় গাড়ি বা সিবি যাদের আছে, তারা এই টায়ারটা লাগিয়ে কীরকম ভাবে লাগাবে বা এই টায়ারটা লাগাবে কি না, তার উপরে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। হোপফুলি তোমাদের হেল্প হয়ে যাবে। ভিডিওটা শুরু করলে পরে এখন যদি কেউ দেখতে থাকো তো চটপট লাইক করে দাও, কমেন্ট করে দাও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম টুকটাক ইনফরমেটিভ ভিডিও, টুকটাক ঘুরতে যাওয়া ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে। ইন কেস যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটু সাপোর্ট করো, চ্যানেলটার সঙ্গে থেকে। তো আর এখানে আমি কথা বেশি ডিটেল বলছি না, বাকিটা চলো বেরোচ্ছি, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। সময় হতে যাচ্ছে এখন টাইম 12:38। গুড মর্নিং এভরিওয়ান, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, এভরিওয়ান, সবাইকে আবার একটা ছোট স্মল ব্লগে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে সৌভিক। সৌভিককে এবার বিশাল আমি খাটিয়েছি, বেচারা। ও প্রচুর হেল্প করেছে আমাকে এই ব্যাপারটাতে একটু, কারণ আমি কাজের মধ্যে ছিলাম বলে না একদম সময় করে উঠতে পারছিলাম না যে কোথা থেকে কি করব না করব। এবার ব্যাপারটা হচ্ছে যে হাইনেসের জন্য যে টায়ারটা লাগানো হবে, তার জন্য আমি র্যালকো, সিয়াট, মিশলিন অ্যাজ ওয়েল অ্যাজ রেইজ মোটর, এ সব কিছু নিয়েই বেশ কয়েক মাস ধরে আমি ট্রায়াল অ্যান্ড এরর চলছিল। অলরেডি গাড়িতে মানে আমার পিছনের চাকায়, কর্নার পিছনের চাকায় 3টে পাংচার, আর সামনের চাকাতে একটা পাংচার রয়েছে। সামনের চাকার পাংচারটা খুব মানে আজব টাইপের। এখন ভিআইপি রোডে উঠে গেছি, যাবো হচ্ছে চিনার পার্কের দিকে। যে দোকানটা ভালো মতো অ্যাড্রেসটা সৌভিক জানে, দ্যাটস ওয়াই আজকে একটু সৌভিককে নিয়ে নিয়েছি সাথে। ও প্রচুর রেকি করেছে আমার কথা আর কি। ওয়েলিংটন, খান্না, সব জায়গায় মোটামুটি খোঁজ লাগানো, ফোন করা। এবার কেন এত রেকি করেছে, প্রবলেমটা হচ্ছে গিয়ে যে হাইনেসের জন্য যে টায়ারটা আমরা লাগাবো বা আমি লাগাবো, সেটা একটা সেমি অফরোড একটু হলে ভালো হয়। আর মানে ধরে নাও 30% অফরোড হবে, 70% হাইওয়ে হবে, কারণ এত অফরোড আমাদের যেতে হয় তো টুকটাক। তো সেখানে হাইওয়ে টায়ার হলে পরে অসুবিধা কিছু নেই, দুনিয়ার লোক করছে, কিন্তু একটু বেটার গ্রিপ হলে পরে কনফিডেন্স লেভেলটাও ভালো হয়। তো যেহেতু টায়ারে অলরেডি 5খানা মানে 5খানা পাংচার হয়ে রয়েছে, রিপ্লেস করে নেব, ঠিক আছে? তো সেই মতোই ভাবনা চিন্তা করে লাস্টে ঠিক হলো যে ঠিক আছে চলো রেইজ মোটরই লাগাই। কিন্তু রেইজ মোটর একটা চব্য হচ্ছে কি, রেইজ মোটর আবার না পিছনেরটা পাওয়া যাচ্ছে, সামনেরটা পাওয়া যাচ্ছে না, এরকম একটু ইস্যু হয়েছে। তো এখন যে দোকানটা আমরা যাচ্ছি, হোপফুলি তাতে আশা করছি যে
দুটোই পেয়ে যাব, সামনে পিছনে দুটো টায়ারই পেয়ে যাব। দাম টাম সমস্ত কিছু বলে দিচ্ছি, কোথায় কত কি লাগছে। 26-এ যে রাইডটা আমরা করবো ভাবছি, বড় রাইডটা যেটা আমাদের আছে, তার আগে টায়ারটাকে যদি মানে রিপ্লেস না করা হয়, প্রভু তো ক্ষতি হবে। আমি ট্যুরারটাই লাগাবো, ট্রেলারটা লাগাবো না। ট্রেলারটা হচ্ছে 70% অফ রোড, 30% হাইওয়ে। সেগুলো আমি আজকে যাচ্ছি শপে, সব কিছু তোমাদেরকে আমি ডিটেল বলে দেবো, দাম বলে দেবো, সাইজ বলে দেবো। এবং যাদের হন্ডা হাইনেস আছে টায়ারটা লাগাতে পারো, এবং এটা একটা লং টার্ম রিভিউ আমি পরে ছাড়বো ভিডিওতে। চিনার পার্ক ক্রসিং বিশ্ববিখ্যাত, এখানকার একটা জ্যাম হয়, মানে সিগনাল পড়লে পরে না মোটামুটি ভুলে যেতে হয় এখানে গাড়ি দাঁড় করিয়ে। হোয়াট এভার, সিগনাল আছে, আমি সার্ভিস লেনটা নিয়ে নিই, কারণ আমাদের ওই ফুটে যেতে হবে। আর এখানে এখন দেখো কি লেভেলের ট্রাফিক, ভাই রে ভাই। এই 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 সো ইউটার্নটা মারলাম, সৌভিক দেখিয়ে দিয়েছে দোকানটা, এবার একটু দেখে দেখে যেতে হবে। ওই ইয়োকোহামা আই গেস। তো পাঁচটা নিয়ে নি সার্ভিস লেনটা, যদি টায়ার না থাকে তাহলে আজকের এই অ্যাটেম্পটা ফেইল্ড। আমার স্কুটির চাকা খুঁজতেও এই দোকানে একবার এসছিলাম, কিন্তু তখন এসব কিছু ছিল না। এটাই তো বাবু, দিস ইজ দ্য শপ ইয়োকোহামা ইন্দো হুইলস। সামনের সিগন্যাল থেকে ইউটার্ন মেরে আসবে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে। রাইজ মোটর ট্রেলারটা নয়, ট্যুরারটা আছে কি? আচ্ছা, গুড গুড গুড। 130 আছে, 140 আছে, আচ্ছা আপনার 100 আছে, 110 আছে, সব আছে। আমি তাহলে ইয়ে করে নেব, একটু দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এখানে সমস্ত স্টক করা রয়েছে পুরো একদম ভরে ভরে। अच्छा, ये टूर है, ये ट्रेलर। এটা ট্রেলার, এটা ট্যুরার। राल्को भी है मेरे पास। আচ্ছা, রালকো भी है ना आपके पास? ট্যুরার, এটা ট্রেলার। ট্রেলারের গুটিটা একটু বড় হবে, এটা দেখ এই একদম স্মুথ পুরো। 30 वगैरह का भी रहता है, लेकिन मैक्सिस में 130, 70, 18 बनाते हैं। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে বাট না, আমি এটাই দেবো। ঠিক আছে, ট্রেলার ট্যুরার, ট্যুরার বোথ। রাইস মোটর স্কুটিরও রয়েছে তো, এই যো না, সে হয়ে যাবে। তো এখন রয়েছি শপের একটু বাইরে, আর এখানে কী কী ফেসিলিটিগুলো তোমরা পাচ্ছ। এখানে হচ্ছে 4 চাকার তো তুমি টায়ার এক্সচেঞ্জ তো হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি, যেখানে কাজ চলছে গাড়ি, তার সাথে হুইল ব্যালেন্সটাও হয়। যদি কোনোভাবে কোনো হুইলের ইস্যু থাকে তাহলে সেই হুইল ব্যালেন্সটাও হবে। প্রাইসটা আমি এখন অবধি জানতে পারিনি, বলে দিচ্ছে। তো দুটো টায়ারেরই আমি হয়ে গেছে এখানে। ট্রেলার ট্রেস আর, মানে যারা একটু রেসিং গাড়ি, যাদের একটু রেস ফরম্যাটের গাড়ি, সেই ধরনের টায়ারও এখানে তুমি পাবে। অ্যাপেলও রয়েছে, সিয়াট রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রাইস মোটরও রয়েছে। সব রকম ব্র্যান্ডই এখানে রয়েছে, এবং খুবই বড় শপ, ভীষণই বড় শপ। তো লেটস সি যে গার্নার নতুন চাকা লাগানোর পর কেমন তার লুকস হয়। এই মাপটা দেখে রাখো, এটা মাথায় রাখবে যখনই টায়ার লাগাতে আসবে, মেনশন এই মাপটা মাথায় রাখবে, এই জিনিসটা। দ্যাটস অল, আর কিছু না। এই ছেলেটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ সব খুঁজে খাজে এনে দেওয়ার জন্য। আমি বেসিক্যালি একদম সময় পাচ্ছিলাম না বলে, আমি একদমই টাইম পাচ্ছিলাম না বলে আমি ওকে একটু জ্বালিয়েছি। আরও জব করে তো তার মধ্যেও এসে টাইম নিয়ে একটু করে দিয়ে গেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।
ভেতরে একটা প্যাচ আছে, এই যে প্যাচটা ওটা ফেটে গেছে লিটারে। মানে আর একটা দিনের বেশি যদি রাখতাম তাহলে খুব রিস্ক হয়ে যেত। যে প্যাচটা করা হয়েছিল সেই প্যাচটা মানে ফেটে গেছে ভেতর থেকে। তো এখন ব্যাগটা একটা ফিটিং করে দিল, মানে 10 মিনিটও লাগলো না টায়ার চেঞ্জ করতে, ঠিক আছে। বাট রিয়ার টায়ারের যে কন্ডিশন সেটা খুবই খারাপ। ভেতরে যে প্যাচটা ছিল আমি দেখাচ্ছি একটা, প্যাচটা পুরো মানে যেটা লাগানো ছিল ওটা কেটে বেরিয়ে গেছে, জাস্ট দেখো। এটা পুরোটা ছিল, ওটা পুরো। তবে সামনের চাকাটাও খোলা হচ্ছে, সেমভাবে সেম প্রসেসেই লাগানো হবে দুটোই। Two hours later. এবং নট অনলি রেস মোটো, সিয়াট, অ্যাপোলো, র্যালকো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। র্যালকো সৌভিক কি বলছে বলো। অ্যালকো টায়ারটা একটু হার্ডার সাইডে, রাদার দেন রাইজ হচ্ছে একটু সফটার সাইডে, এই জন্য গ্রিপটা রাইজ একটু বেশি বেটার। হ্যাঁ, হার্ডার টায়ারে যেটা ইস্যু হয় কি অনেক সময় ক্র্যাক চলে আসে, ঠিক মতো এয়ার ব্যালেন্স এয়ার প্রেশার না থাকলে একটু ক্র্যাক চলে আসে। গাড়িতে এসছে একটা হাইল্যাক্স, এখানে সুপার লম্বা, দেখো গাড়িটা ভাই, সুপার সুপার, আলাদাই লাগছে। দিস ইজ হাইল্যাক্স, গুড। রাইড করে সো হিয়ার উই আর রেডি। টোটাল সব কিছু বিল টিল অল ডান। বিলটা একটু দেখিয়ে নিচ্ছি। হুইল অ্যালাইনমেন্টটা হয়েছে ব্যালেন্সিং, ওই জন্য 350 টাকা, ঠিক আছে। দুটো চাকার হয়েছে 700 টাকা, এটা হুইল ব্যালেন্সিংয়ের হয়েছে। সামনেরটার 3100 আর পিছনেরটা 3500। ওকে, টোটাল আমার 7000 টাকা। হ্যাঁ, 7000 টাকায় গল্প শেষ। ওদিক পড়েছে, মানে ওই ফটলে প্রচুর পড়েছে, ভালো রকম, খুব বাজে। এই সিজনে কাজে গেছিলাম তখনও পড়েছে অন্ধকারের মধ্যে। তো সেদিক থেকে একবার দেখি না, ভালো। দেখো গাড়ি রাখলে এইটুকুন মেনটেন্যান্স তোমায় করতেই হবে। আর সামনে রয়েছে হাইল্যাক্স। দাঁড়া, গাড়িটা ঘুরিয়ে নি। এবার তো মজা। হ্যাঁ, একটু রাফ লাগছে সারফেস চালিয়ে। তো চিনার পার্কের বিখ্যাত জ্যাম, চলো জ্যামটা কাটিয়ে বেরিয়ে আগে তারপরে কথা বলছি। একটা হালকা কাঁপুনি আছে, যেটা ওই ট্রেসার বা আদার্স হাইওয়ে টায়ারের মধ্যে ওটা পাওয়া যায় না। ভালো ঠিক আছে, এখন অবধি তো বেশ মজা পাচ্ছি। হোপফুলি তোমাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো হলে পরে জানিও কেমন লাগলো না লাগলো। নেক্সট রাইডের আগে কর্ণর নতুন জুতো হয়ে গেছে, এবার জমবে মজা, এবার হবে খেলা। তো চলো, দেখা হচ্ছে আবার পরে নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা রয়েছে মিস্টার আর মিসেস কি সবারই সঙ্গে, যেখানে একটা কথা আমরা বারবার বলে থাকি, রাইড, ট্রাভেল, এক্সপ্লোর অ্যান্ড এক্সপিরিয়েন্স। টিল দেন, রাইড সেফ, রাইড হার্ড, বাই বাই।